শব্দ কেন যথেষ্ট হলো না? কেন সঙ্গীতের প্রয়োজন হলো? ভাবই হচ্ছে সঙ্গীতের মূল কথা। যদি উচ্চতর মার্গে তোমাকে নিয়ে যায় সেটি সুকর্ম, বাকি সুকর্ম নয়। উনি সকালে গান গাইতেন, পাথর গলে যেত। স্বামীজির একটা বিখ্যাত কথা আছে যে মিউজিক ইজ দ্য হাইয়েস্ট আর্ট। শব্দ কেন যথেষ্ট হলো না? কেন সঙ্গীতের প্রয়োজন হলো? তাহলে শব্দ দিয়েই তো সম্ভব ছিল। তাহলে সঙ্গীতের যে আবেগের বা ভাবের বহমান বহন করার ক্ষমতা, সেটি শব্দের থেকে অনেক বেশি, অনেক বেশি তীব্র, অনেক বেশি সার্বজনীন। সেই জন্যই সঙ্গীত যে ভাষাতেই হোক বা সবাই আমরা শুনি, বক্তৃতা আমরা শুনতে পারবো না অন্য ভাষা না জানলে। সুতরাং স্বামী বিবেকানন্দ এক্ষেত্রে খুব বড় একটি কথা বলেছেন। বলছেন ভাবই হচ্ছে সঙ্গীতের মূল কথা। যতই তুমি গান জানো, যতই তুমি ব্যাকরণ জানো, সুর ইত্যাদি আমরা কর্তব্য বলি, বা তার বিভিন্ন রকমের যে শাস্ত্র, যে বিদ্যা, সেটা তুমি যতই পারঙ্গম হও না কেন, যদি ভাবহীন হয় তাহলে সেটা সঙ্গীত পদবাচ্য নয়। এরকম পাওয়াও গেছে। স্বামী বিবেকানন্দ অসাধারণ সঙ্গীত গাইছেন, হঠাৎ করে শ্রীরামকৃষ্ণ বলছেন তোর গান আলুনি লাগলো। অর্থাৎ কিনা সেদিন নরেনের মন ভালো ছিল না। সেই মনের গভীরের যে একটি সুর, যার মধ্যে নিঃস্বার্থ ভাব, যার মধ্যে অনন্তের ভাব, যার মধ্যে যেসব ভাবকে মানুষ ব্যক্ত করতে পাতার পর পাতা লিখছেন, সেটা সেই সুরের মূর্ছনার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, এবং যার হৃদয়ে সে সঙ্গীত আছে তিনি সে প্রকাশকে অনুভব করছেন। এটাই হচ্ছে সঙ্গীতের আসল কথা। এবং যখন সেটি আমরা আরেকটু লঘুতর অবস্থায় যাচ্ছি, তখন তাতে আমি শব্দ যোজন করছি। তাতে যদি ভালো শব্দ যোজন করা হয় তখনই সেটা উচ্চতর সঙ্গীত, নতুবা নয়। স্বামীজি বলেছেন পরিষ্কার, যদি উচ্চতর মার্গে তোমাকে নিয়ে যায় সেটি সুকর্ম, বাকি সুকর্ম নয়, সুসঙ্গীতও নয়। এবং আমরা অনেক সময় বলি, তাহলে যারা যন্ত্র সঙ্গীত বাজান তারা তো শব্দ উচ্চারণ করেন না, কি শোনো তাহলে তোমরা, কি ওখান থেকে পাচ্ছ, কি করছেন ওনারা? সরস্বতীর হাতে তিনি বীণা পানি, হাতে বীণা আছে, সানাই বাজছে। শ্রীরামকৃষ্ণ বললেন, ওই শুনে বলছেন এইটা যারা সমাধি ভান পুরুষ তাদের এটা শুনে সমাধি সমাধি হবে। সুরের এক অদ্ভুত ব্যাপার আছে। সুর সবাই থেকেই বেরোচ্ছে, সবাই কথা বলছেন, শুনছেন, কিন্তু সে সুরকে সঙ্গীতের পর্যায়ে, সঙ্গীতকে পূজার পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু সবার প্রকাশিত হয়নি। সে প্রকাশ করতে হবে, তার জন্য সাধনা করতে হবে। সেজন্য সঙ্গীত, সঙ্গীত সাধনা এবং সঙ্গীত সাধক এবং ভগবত প্রাপ্তি। এই জন্য স্বামীজির একটা বিখ্যাত কথা আছে যে মিউজিক ইজ দ্য হাইয়েস্ট আর্ট। যত রকম শিল্প মাধ্যম আছে, আঁকা, লেখা বা ভাস্কর্য, যত রকম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সঙ্গীত। এটা বলার জন্য অনেক সব বিষয়ে পারঙ্গম স্বামীজি নিজেও ছিলেন, বলতে পারলেন। দ্বিতীয় সেন্টেন্সটি আরো ভয়ঙ্কর। উনি বলছেন টু দেম হু আন্ডারস্ট্যান্ড ইট ইজ দ্য হাইয়েস্ট ওয়ার্শিপ। যে এটা বোঝেন, তার এই বোঝার মাধ্যমে যে মানসিক স্তরে সে উন্নতি হবে, তার আর অন্য কোনো পূজার প্রয়োজন নেই। এটা শ্রেষ্ঠ পূজা। এটা স্বামীজি পরিষ্কার বলেছেন, এবং এটা স্বামীজি করে গেছেন, ঠাকুর করে গেছেন দিনের পর দিন, এবং তারা গান করে গেছেন। ভূতেশানন্দ স্বামী একবার জিজ্ঞেস করেছিলেন, তখন ছোট, উনি ব্রহ্মচারী, উনি জিজ্ঞেস করেছিলেন শিবানন্দ স্বামীজিকে যে ঠাকুর আপনাদের কিভাবে জপ ধ্যান করাতেন। কারণ এটা কোথাও লেখা নেই ভালো করে, অন্তরঙ্গ সাধন কি করাতেন, কি বলতেন, কি ডিরেকশনস দিতেন। তো উনি বলছেন, আর বাবা সাধন বুঝুন, উনি সকালে গান গাইতেন, পাথর গলে যেত, ওতেই আমাদের সব হয়ে যেত। বর্ণনা পাওয়া যায় পঞ্চবটিতে সেই সবার কুণ্ডলিনী জাগরণ করছেন ঠাকুর, সবাই একসঙ্গে, বাচ্চারা ধ্যান করছে, বাচ্চারা মানে নরেন্দ্র, রাখাল আদি সবাই। ঠাকুর গিয়ে জাগমা কুলো কুণ্ডলিনী গানটি গাইছেন, তাতেই সবার জাগরণ হচ্ছে। অর্থাৎ সঙ্গীতকে উনি মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, শুধু মন্ত্র বা কোনো গম্ভীর কিছু ব্যাপার না। এবং সঙ্গীত যখন ভাবনমত্ত হয়ে একটি অসাধারণ আনন্দের মত্ততার জায়গায় আসছে, তখন তিনি বসে থাকাকেও খুব স্বাভাবিক বলে মনে করতেন না। মাস্টারমশাই স্বাভাবিকভাবে চুপচাপ গম্ভীর থাকতেন। নাচ হচ্ছে, সবাই নাচছে, কিন্তু সবার একটা সামাজিক একটা ইনিবিশন আছে, সোশ্যাল ইনিবিশন। আমি নাচবো, আমি একটা বড় কেউ, তো তিনি নাচছেন, চুপ করে বসে আছেন। তো ঠাকুর রীতিমতো একটি বন্ধুর মতো করে তাকে জোর করে টানছেন যে নাচো, নাচও বলছেন না, নাচ। এবং উনি যেমন বলতেন সবাইকে
উনি বলতেন সেরকম শালা নাচ, এই হচ্ছে তার কথা। মানে এটা বসে থেকে সমৃদ্ধ করার সময় নেই, এই আনন্দকে উপভোগ করার সময়। এই আনন্দকে উনি ছড়িয়ে দিয়ে গেছেন। শ্রী চৈতন্য দেবের এই নাম সংকীর্তন তো একটা বড় জিনিস ছিল। সুতরাং গানের শাস্ত্রীয় দিক, সুরগত দিক, শব্দ সমৃদ্ধ সঙ্গীত এবং সর্বোপরি এই সব কিছুরই সঙ্গীতের ভাব, যদি ভাব ঠিক থাকে তো সব ঠিক আছে, এটাই স্বামীজি বলতেন।